আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে নতুন বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক সমীকরণ। 54 বছরের রাজনীতিতে কনভেনশনাল মিথ ভেঙে গিয়েছে, ন্যারেটিভ ভেঙে গিয়েছে। সত্যি নতুন বাংলাদেশ ইসলামপন্থীদের ক্ষমতায় আসার ক্লিয়ার রাস্তা আমি দেখতে পাচ্ছি। দর্শক, নেসারাবাদ দরবার শরীফ বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা দরবার শরীফ। দেখেন, শুধু মুরিদ থাকলে হয় না, সমাজে প্রভাব থাকতে হয়। নেসারাবাদের প্রভাব অনেক, আমি আসছি সেদিকে। নেসারাবাদ দরবার শরীফে আমিরে জামাত গিয়েছেন কিন্তু প্রায় সব দলের প্রতিনিধি। পালাতক গোষ্ঠী বাদে সবাই গিয়েছেন, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু সব ছাপিয়ে আলোচনায় জামাতের আমির আজিব তিনি প্রধান অতিথি, পীর সাহেব চরমনায় গিয়েছেন। এবং বিষয়টা সংক্ষেপে বলতে গেলে এটা যে এই নেসারাবাদ দরবার শরীফ বা এই ধরনের দরবার শরীফ জামাতের আমিররা অতীতে কখনো ওয়েলকাম হতেন না, ওইভাবে দাওয়াত পেতেন না। এমনকি নেসারাবাদে আমি জাস্ট 1 বছর আগের তথ্য দিই, 2 বছর আগে জামাতের আমির মৌসুমি ফল থেকে শুরু করে বেশ কিছু হাদিয়ে পাঠিয়েছে, প্রায় 50,000 টাকা ফল পাঠিয়েছে। দ্যাট ইজ ভেরি সিক্রেট। তারা গ্রহণ করেছে, কিন্তু শর্ত ছিল যে এটা বলা যাবে না কাউকে। আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু সেই নেসারাবাদে আমিরে জামাত যে সম্মান পেলেন, যে আজিব যে প্রধান অতিথি, আমিরে জামাতই প্রধান অতিথি, বাট ঘোষিত প্রধান অতিথি না, প্র্যাকটিক্যাল প্রধান অতিথি। জামাতের আমিরকে হি ইজ নট আলেম, ওয়াজ মাহফিলের ডেকে যা ঘটিয়েছে নেসারাবাদ কর্তৃপক্ষ, এটা স্পষ্ট প্রমাণ করে যে নেসারাবাদ দরবার শরীফ ইসলামপন্থীদের ক্ষমতায় চায়। এটা স্বাধীন বাংলাদেশে কখনো ঘটেনি যে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামপন্থীদের ক্ষমতায় চায় পীর মাশায়েখ থেকে শুরু করে সব ফেরকার লোকজন, তরিকতপন্থীরা, তাসাউফ চর্চা করে যে তারা, মারেফত চর্চা করে যারা তারা। অভূতপূর্ব দৃশ্য আমিরে জামাতকে ঘিরে, এটা নেসারাবাদে ঘটেছে। এবং বাংলাদেশে ইসলামপন্থীদের এই শীর্ষস্থানীয় পীর, ডমিনেন্ট পীর দরবার, সরাসরি জামাতকে অ্যালাউ করা যাবে না, এটা ছিল তাদের দীর্ঘদিনের ন্যারেটিভ। তাহলে মানুষ কি বলবে, এরা আবার মওদুদিবাদী হয়ে গেছে কিনা? না, এইসব ন্যারেটিভ ভেঙে গেছে। কোনো মওদুদিবাদী অমুক তমুক হাবিজাবি ধোয়া তুলে ইসলামপন্থীদের ঐক্যের পথকে আর আটকানো যাবে না, সেই ঘটনা নেসারাবাদে ঘটে গেছে। এবং রাজনীতিতে বাংলাদেশে নেসারাবাদ একটা ডমিনেন্ট, কায়েদ সাহেব হুজুরের এই দরবার একটা ডমিনেন্ট দরবার হয়ে উঠছে। তারা রাজনীতির পথ নির্দেশনা করবে, তারা আমিরে জামাতকে নির্দেশ দিবে, নসিহত করবে, জামাতের আমির তুমি এটা করো, এটা তোমাকে করতে হবে, আমরা তোমাকে সমর্থন দিয়ে ক্ষমতা এনেছি, ইউ ডু ইট। হ্যাঁ, দরবার শরীফ পীর সাহেবদের ভূমিকা এরকমই হওয়া উচিত। চরমনাইকে সমর্থন করেছে, ইসলামপন্থীদের সমর্থন করেছে। দেখেন, এখানে দাওয়াত অনেককে দিয়েছে, কিন্তু আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন, খলিলুর রহমান নেসারাবাদীর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, কাকে ভোট দেওয়া উচিত অনুচিত সব বিষয়ে যে কথা উঠে এসেছে, সুস্পষ্টভাবে বিএনপির চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে ওখানে ইত্তেফাক হয়েছে যে চাঁদাবাজ দুর্নীতিবাজদের ভোট দেওয়া যাবে না। ওয়াজ মাহফিল সেই যুগ আর নাই যে ওয়াজ মাহফিল মানে মাটির নিচের কথা, মাটির উপরের কথা বলা যাবে না। নেসারাবাদ দরবার শরীফ নতুন ট্রেন্ড চালু করেছে, রাজনৈতিক নেতাদের দাওয়াত দিয়ে সবাইকে এক জায়গায় বসিয়ে ইসলামপন্থীদের ঐক্যের জন্য তারা কাজ করেছে। এটা স্বাধীন বাংলাদেশে কখনো ঘটেনি। নন পলিটিক্যাল গ্রাউন্ডে আল ইত্তেহাদু মাল ইখতিলাফ, আবার নানান ইত্যাদি আরো অনেক প্ল্যাটফর্ম, এবং সর্বশেষ বাংলাদেশ ইসলামপন্থীদের সর্বশেষ ঐক্য চেষ্টা ছিল কায়েদ সাহেব হুজুরের। যদিও জামাত ওয়াজ অলসো ইনভাইটেড দেয়ার, বাট জামাতের আলেমরা ছিল, পলিটিক্যাল জামাত ওইভাবে ইনভাইটেড ছিল না বা ওয়েলকাম হতো না। কিন্তু নন আলেম ডাক্তার তিনি এখন অ্যাজ এ প্রধান অতিথি। অতএব এটা শুধু এই নেসারাবাদ না, বাংলাদেশের সব দরবারে দেখবেন শর্ষিনাও যথেষ্ট সফট হয়েছে, অথচ এই শর্ষিনা একসময় স্ট্রিক্ট ছিল জামাতের বিরুদ্ধে। এই নেসারাবাদ দরবার শরীফ কি হয়েছে আপনাদের আরেকটা এক্সাম্পল দিই। নেসারাবাদ দরবার যাদের বাপ দাদা নানার সম্পত্তি, মাউবাড়ির দুহুত্তরি, বুঝেন এইসব শব্দ? বরিশালে যারা তারা বুঝেন, মাউবাড়ির দুহুত্তরি যার জামাতের প্রার্থী ডক্টর ফয়জুল হক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি মহব্বত করি, আমাকেও যিনি অনেক স্নেহ করেন, মহব্বত করেন। অতএব নেসারাবাদ দরবার শরীফ নিরপেক্ষ ভাব নিয়ে এই মহিবুল্লাহ বাবুসিটি হুজুরের মতো ভারতের দালালদের প্রশ্রয় দিচ্ছে না,
এবং সেকুলারিজমকে প্রশ্রয় দিচ্ছে না, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না। নেসারাবাদ দরবার শরীফ সরাসরি সৎ মানুষ ন্যায়পরায়ণদের পক্ষে, তবে রাজনৈতিক বিভাজন তারা চায় না, ইসলামের পক্ষে। ইসলামের নীতিমালা থেকে নেসারাবাদ দরবার শরীফ এক চুলো সরেনি। সবাইকে রাজনীতি করতে হবে জরুরি না, তবে রাজনীতিতে সৎ মানুষকে আপনাকে সমর্থন করতে হবে। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা তো আপনার জন্য জরুরি, এটা নেসারাবাদ করছে। রাজনীতির বস, কিসের রাজনীতি, এটাই এক্সপেক্টেড। তো দর্শক, এই নেসারাবাদ দরবার শরীফের প্রভাব অনেক। কিভাবে দেখেন, একসময় শর্ষিনার প্রভাব ছিল অনেক, সেই প্রভাবটা কিন্তু ওইভাবে নাই। একসময় শর্ষিনার বড় বড় আলেম ওলামার, এমনকি বৃহত্তর বরিশালের যারা জামাতপন্থী আলেম বা জামাত নেতা, এরা সবাই শর্ষিনার লোক ছিল, পরে সবাই জামাত হয়ে গিয়েছে। পরে এখন শর্ষিনার মুরিদ ওইভাবে নাই। চর বাংলাদেশের না, শুধু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পীর হচ্ছে চরমনাই পীর, তার মতো এত বড় মুরিদ নাই। কিন্তু নন পলিটিক্যাল পীরদের মধ্যে হয়তোবা মুরিদ ওইভাবে বানান না, বা দরবারটা এটা মুরিদ বানানোর দরবার না, কিন্তু এলেম চর্চার দরবার। প্রভাব বলতেছিলাম যে নেসারাবাদের প্রভাব কি, পাওয়ার কি। এই নেসারাবাদ যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসার হাজার হাজার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে, তুরস্কে যায়, সৌদি আরবে যায়। বাংলাদেশের এমন কোন সেক্টর নেই, দিনই দুনিয়াবি প্রশাসনিক যে কোনো সেক্টরে নেসারাবাদের সাবেক স্টুডেন্ট নাই, এটা আপনি পাবেন না। আর নেসারাবাদ ভাবধারা সম্পন্ন মাদ্রাসা বাংলাদেশে অভাব নাই, এবং তারা তুলনামূলক উদার। অতএব নেসারাবাদ পন্থী আলেম ওলামা, অনেক বড় বড় আলেম ওলামা আছে, পাওয়ারফুল আলেম, এবং তারা উদার বলে তাদের সাথে বিলং করতে অনেকের সুবিধা হচ্ছে। তো দর্শক, এই জায়গায় নেসারাবাদের পাওয়ার আপনাকে বোঝাতে পারছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না ডাক্তার শফিকুর রহমান, এর মানে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে যায়, ভোট চুরি করতে যায়, কথা তো এটা। কিন্তু জামাত করতে দেবে না, এই কথা বলে কোথায়, নেসারাবাদের মাহফিলে। এর মানে ওটা নন পলিটিক্যাল মাহফিল না। নন পলিটিক্যাল হুজুর যারা, ওরা মূলত সেকুলার, যে না না আমাদের ওয়াজ মাহফিলে রাজনৈতিক কথা বলা যায়, ওরা সেকুলার হুজুর, হিন্দুত্ববাদী সেকুলার হুজুর, ওই মহিবুল্লাহ বাবুনগরী, বাবু সিটি হুজুর টাইপের হুজুর। কিন্তু নেসারাবাদ সেটা না। নেসারাবাদ ওয়াজ মাহফিলে রাজনীতিবিদদের দাওয়াত দেয়, এটি হচ্ছে আসল। কিছু অরাজনৈতিক হুজুর টুজুর খেজুর এদের দাওয়াত দিয়ে তো লাভ নাই, এরা সমাজে কি করতে পারে। তার চাইতে বরং রাজনীতিবিদদের দাওয়াত দিয়ে আপনি তাদেরকে নসিহত করেন, ভালো কাজ করতে বাধ্য করেন। এইটি হওয়া উচিত একটা দরবারের, এইটি ইসলামের বা ওয়াজ মাহফিলের সবচেয়ে কার্যকর এজেন্ডা। আপনি সাধারণ জনগণকে 10 বছর ওয়াজ করে যা বুঝাবেন, যা অর্জন করতে পারবেন, একজন এমপি কে যদি আপনি সঠিক লাইনে আনতে পারেন, তার মাধ্যমে 10 দিনে সেটা করতে পারবেন। তো দর্শক, আমিরে জামাত এসেছে, হেলিকপ্টার নেমেছে, বসেছে, সব জায়গায় প্রধান অতিথি সুলভ ভাব। আমিরে জামাতকে ঘিরে নেসারাবাদকে কেন্দ্র করে একটা মহা ঐক্যের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। অতএব বিএনপির সাথে কিছু হুজুর টুজুর যারা আছে, এরা ভণ্ড, ইসলামী ঐক্যের বাইরে এরা।